মহানায়িকা সুচিত্রা সেন চিরদিনই বাঙালির আবেগ। 60-এর দশক থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত একাধিক নায়িকা এসেছেন তাদের অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয় জয় করলেও যুগের পর যুগ কেটে যাবে, কিন্তু মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয়, স্নিগ্ধ হাসির মাধুরী হয়তো আপামর ভক্ত কখনোই ভুলতে পারবে না, হোক সে তরুণ কিংবা প্রবীণ। সুচিত্রা সেনের অভিনয় নিয়ে মানুষ যেমন কৌতূহলী, তেমন তার জীবনযাপন সম্পর্কে জানতে অধিক আগ্রহী। রোম্যান্টিকতা, সামাজিকতা, পারিবারিক মেলবন্ধন সবই ছিল তার অভিনীত সিনেমাতে। সিনেমার স্বর্ণালী যুগ বলতে গেলে সে সময় চর্চিত ও আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল উত্তম সুচিত্রা জুটি। মহানায়িকা সুচিত্রা সেনের বাংলা সিনেমায় অভিষেক নাটকীয় হলেও হিন্দি সিনেমার অভিষেক ছিল সাফল্যে ভরা। বলিউডে প্রথম ছবি দেবদাস, এই ছবিতে পার্বতী চরিত্রে স্মরণীয় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান সুচিত্রা সেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বাংলা ছবির ইতিহাসে চিরস্মরণীয়। 1953 সালে মুক্তিপ্রাপ্ত 74.5 ছবিতে প্রথমবার এক ফ্রেমে দেখা যায় তাদের। তারা একসঙ্গে প্রায় 30টি ছবিতে অভিনয় করেছেন। তিনি একমাত্র ভারতীয় অভিনয়শিল্পী যিনি দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। এর কারণ হল সশরীরে পুরস্কার গ্রহণ করতে হবে। তিনি সে সময় অভিনয় জগৎ থেকে অন্তরালে চলে গিয়েছিলেন। বাইরে বের হলে মানুষ তাকে চিনে ফেলবে, সে কারণে দিনেও তিনি বের হতেন না। তবে সুচিত্রা সেনের সঙ্গে পরিচিত জনেরা বাড়িতে দেখা করতে আসতেন। বাড়িতে তিনি যেভাবে থাকতেন অনেকটা সেভাবেই দেখা করতেন। বাড়তি সাজগোজ তার থাকতো না। তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন। মহানায়িকা সুচিত্রা সেন যেমন আলোচিত ছিলেন, আবার বিতর্কিতও হয়েছেন। সুচিত্রা সেনের আন্ধি গুজরাটে মুক্তির পর 20 সপ্তাহ নিষিদ্ধ ছিল, কারণ তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া থাকার কারণে বিতর্ক সৃষ্টি হয়। 1977 সালে জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর গুজরাটের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় ছবিটি। সুচিত্রা সেন একটি অধ্যায়ের নাম, রহস্যে ভরা অধ্যায়। 1978 থেকে 2014, প্রায় 3টি যুগ ঠিক কোন অভিমানে এ বাংলার মেয়ে সুচিত্রা নিজেকে আড়াল করে রেখেছিলেন। সুচিত্রার শেষকৃত্য অনুষ্ঠানও ছিল গোপনীয়তায় ঘেরা। রমা অর্থাৎ সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেন ছিলেন বিলেত ফেরত শিক্ষিত যুবক। তার বাবা আদিনাথ সেন ছেলেকে সংসারী করতে উঠে পড়ে লেগেছিলেন, তাই দিবানাথের সঙ্গে রমার বিয়ে হয়ে যায় একদিনের সিদ্ধান্তেই। দিবানাথের মামা বিমল রায় ছিলেন তখনকার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। ভাগ্নেবধূ রমাকে তিনি নিয়ে আসেন রূপালী পর্দায়। রত্নচিন্তে তিনি যে ভুল করেননি তার প্রমাণ পরের 25 বছর ভারতবর্ষের মানুষ পেয়েছে। শ্বশুরের আগ্রহ আর স্বামীর উৎসাহে রূপালী জগতে নাম লেখানো রমা হয়ে যান সুচিত্রা সেন। তিনি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পান 1972 সালে। 2012 সালে পান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ। চলচ্চিত্রে অধিকাংশ সময়ই সুচিত্রার সহ অভিনেতা ছিলেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার। উত্তম সুচিত্রা জুটি ছাড়া সে সময় কোনো ছবি হিট হবে এটা ভাবা নির্মাতাদের জন্য কঠিন হতো। এক পর্যায়ে রূপালী জগতের সফল এই জুটিকে নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। সাধারণ মানুষ ভাবতে শুরু করে চলচ্চিত্রের মতো বাস্তবেও হয়তো তারা একই সম্পর্ক ধারণ করেন। 1954 সালে একটি পোস্টার ঝড় তোলে উত্তম সুচিত্রার সংসার জীবনে। সুচিত্রার সই দেওয়া ওই পোস্টারে লেখা ছিল, আমাদের প্রণয়ের সাক্ষী হলো অগ্নি পরীক্ষা। সেই পোস্টার দেখে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী সারাদিন কেঁদেছিলেন, আর সুচিত্রাকেও সন্দেহ করতে শুরু করেন স্বামী দিবানাথ। অভিনয় ছেড়ে দিতেও চাপ দেন। একদিন সুচিত্রা সেনের বালিগঞ্জের বাড়িতে এক পার্টিতে দিবানাথের আক্রমণের মুখেও পড়তে হয় উত্তম কুমারকে। এরপর থেকেই দিবানাথের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সুচিত্রা সেনের। একসময় শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে।
অন্তরালে যাবার পর প্রথম তিনি আড়াল ছেড়ে বাইরে আসেন মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর। মাঝরাত পর্যন্ত বসেছিলেন তার মরদেহের পাশে। সুচিত্রা সেন জনসম্মুখে আসেন 1989 সালে, তার গুরু ভরত মহারাজের মৃত্যুর পর। স্বেচ্ছা নির্বাসনের বেশিরভাগ সময়ই তার কাটত রামকৃষ্ণ মিশনের সেবায়। এরপর সরকারের পরিচয়পত্র তৈরির সময় ছবি তোলার জন্য কেন্দ্রে আসেন সুচিত্রা সেন, কিন্তু সে কাজটিও খুব গোপনে সেরে চলে যান। বছর তিনেক আগে কলকাতার আনন্দবাজার পত্রিকা সুচিত্রার অন্তরালের ছবি ছাপালে বিষয়টি আদালতে গড়ায়। মৃত্যুর আগ পর্যন্ত বেলভিউ হাসপাতালে তার কক্ষটিও ছিল কঠোর গোপনীয়তার ঘেরাটোপের মধ্যে। মহানায়িকা সুচিত্রা সেনের আসল নাম রমা দাশগুপ্ত। 1947 সালের শুরুর দিকে রমার বড় বোন উমার বিয়ে হয়। এরপর অনিবার্য দেশভাগের কথা ভেবে করুণাময় ইন্দিরা দম্পতি 5 কন্যা উমা, রমা, হেনা, লীনা, রুনা এবং 2 ছেলে নিমাই ও 4 বছরের গৌতমকে নিয়ে কলকাতায় চলে যান। বছর তিনেক পরে পুরীতে সপরিবারে বেড়াতে যান রমা। সেখানে চোখে পড়ে যান মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেনের ঠাকুমার। আদর সোহাগ আর বাড়তি শাসন পেয়ে বেড়ে ওঠা রমা তখন বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত না হলেও কলকাতার বনেদি পরিবার দেখে না করতে পারেননি করুণাময়। বিয়েটা যখন হয় তখন রমার বয়স 16 বছর। দিবানাথের বাবা ছিলেন ব্যারিস্টার আদিনাথ সেন। পরিবারের আদি নিবাস ছিল ঢাকার গ্যান্ডারিয়ায়। বিয়ের পর স্বামীর পদবি পেয়ে রমা দাশগুপ্ত হয়ে যান রমা সেন। 1 বছর পর তাদের একটি সন্তানও হয়, কিন্তু সেই সন্তান বাঁচেনি। পরবর্তীতে মহানায়িকা সুচিত্রা সেনের একটি কন্যা সন্তান হয়, তার নাম মুনমুন সেন। তিনিও বিখ্যাত অভিনেত্রী। মুনমুন সেনের 2টি মেয়ে, রিয়া সেন এবং রাইমা সেন। তারা দুজনেই অভিনেত্রী। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।